না, এই পর্যায়ে আছে সঞ্জিদা। সঞ্জিদা হচ্ছে দেশ টিভিতে জয়েন করেছে, বেশ কয়েকদিন হয়ে গেছে, একটু চাকরি আমরা। সঞ্জিদাকে একটু ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের শান্ত ভাইয়া। এরপরে আচ্ছা, আরেকজন দেওয়ার জন্য রাখতে পারি। আচ্ছা, তারপর বুশরা আছে। বুশরা চ্যানেল আইতে জয়েন করেছে সম্প্রতি নিউজ প্রেজেন্টার হিসেবে। বুশরা একটু এদিকে গিয়ে দাঁড়াবো। আর তারপর নিশা আছে। তারপর আমরা সিরিয়ালে আসি। ওদের 1 মাস অলমোস্ট হয়ে গেছে, তাই না চ্যানেলিতে? আচ্ছা আচ্ছা। তারপর রায়হান আছে। রায়হানকে আমি বলবো একটু চলে আসার জন্য। তারপরে আছে শামীম, তারপর অঙ্কুর। একজন করে আমরা আসি। শামীম, শামীম রাস্তা স্টার হয়ে গেছে সবাই। তারপর অঙ্কুরকে আমি বলবো আসার জন্য। তারপর আছে হারুন, বাকি আছে। হারুন, আপনি চলে আসেন। যদিও হারুনের ক্যারিয়ার আরো বেশ কয়েকদিন আগে শুরু হয়েছে। ওকে, আচ্ছা, আমরা সিরিয়ালটা ঠিক করব। সবাইকে ধন্যবাদ। আমরা একটু সবাই মিলে একটা ফটো সেশন করি, মানে আমাদের শিক্ষার্থীরা যারা বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে, একটা ফ্রেমটা গর্বের ফ্রেম হবে। ওকে, আচ্ছা, আপনি আপনারা একটু খেয়াল করেন যে হক হচ্ছে কিনা। ওই চেয়ারটা আমাদের মনে হয় রায়হান, অঙ্কুর একটু সামনে গেলে। সবাই যাতে একটু খেয়াল করেন, সবাই ক্যামেরাটা দেখতে পাচ্ছেন। আর সবার তরফ থেকে আপনার জন্য আমি একটা হাতে ফুল আছে, এটা দেখতে পাচ্ছি। সকলের উদ্দেশ্যে একটা জোরে একটা করতালি হবে। ওকে, আমরা একটু দাঁড়াই। আপনি ক্যামেরাটা নিয়ে এসে কেকের একটা ছবি তোলেন। তোলা হয়ে গেছে? তাইলে ইয়া করেন, ভিডিওটা নিয়ে আসেন। লেন্স চেঞ্জ করবেন না নাকি এটাই থাকবে? এনাফ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু ওদের কথা শুনি, যে তাহলে মানে এখানে যারা আছে নতুনরা, ওরা একটু অনুপ্রেরণা পাবে। আমাদের মাইক্রোফোন চলছে তো, তাই না? মাইক্রোফোন চলছে? আচ্ছা, এটা আমি ছোট ছোট করে আমরা কথা শুনবো। মানে এটা আসলে অত্যন্ত আনন্দের একটা বিষয় যে আমাদের জার্নি যত দিনেরই হয়েছে, অলমোস্ট 1 থেকে 2 মাসের মধ্যে এতজন মানুষ দেশের প্রথম সারির যে টেলিভিশন চ্যানেলগুলো আছে সেখানে সুযোগ পেয়েছে। আমরা এটা নিয়ে অনেকদিন ধরে কাজ করছিলাম। তো এই সাকসেসটা আসলে আমাদের জন্য অত্যন্ত গৌরবের, আনন্দের। তার চেয়ে বড় কথা, আমি ধরেন প্রেজেন্টেশন বা একটা সেলিব্রিটি জব বা ব্রডকাস্ট জার্নালিস্ট, রিপোর্টার, তার চাইতে বড় কথা হচ্ছে কর্মসংস্থান তৈরি হয়েছে। আমি একটা কথা বারবার বলি, আমি অনেককে এটা বলেছি রিসেন্টলি, যে আমি ঢাকায় যখন প্রথম আসি তখন আমি একটা জব খুঁজে পাই নাই। প্রায় 1 বছর আমি বসেছিলাম বেকার বলতে গেলে। তো সেই জায়গা থেকে আমাদের উসিলায় বা আমরা ওদের সাথে আছি দেখে ওরা হয়তো নিজের যোগ্যতাই পাচ্ছে, এইটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। আমি প্রথমে একটু, আমাদের সাথে আছেন আমাদের চ্যানেলের চিফ নিউজ প্রডিউসার শান্ত মাহমুদ ভাইয়া। আমি ভাইয়ের কাছ থেকে ছোট করে একটু শুনবো যে এই যে আপনার হাত ধরে আসলে সবাই তৈরি হয়েছে, আপনার ক্লাস করেছে, উচ্চারণের ক্লাসগুলো বিশেষ করে, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন প্রেজেন্টেশনে বা যে কোনো প্রেজেন্টেশনে, আপনি একটু বলবেন যে আসলে আপনার অনুভূতিটা এখন কেমন? আর ভাই, আরেকটা ব্যাপার, যে ভাইরা যখন দেখে আসলে, মানে ভাইয়ার কোর্স করানোর পরে যখন কেউ অন ইয়ার হয়, ওই অন ইয়ারের মুহূর্তটা ভাইয়া আসলে কিভাবে উপভোগ করে? ঠিক আছে, প্লিজ। কঠিন ব্যাপার যে আমি সারা জীবন শিখিয়ে আসছি মানুষকে
কিভাবে কথা বলতে হয়। আমি ধরছি ভাইয়া। যখন আমাকে মানুষ প্রশ্ন করে তখন খুব খুব বিপদে পড়ে যায়, কারণ এটা আমার কাজ। আমার কাজ হচ্ছে মানুষকে কথা বলানোর শেখানো। আর আমাকে যদি বলা হয় যে এখন এটা কেমন, ওটা অনুভূতি কেমন, এখন বাবা মার অনুভূতি কেমন হয় সন্তান একটা ভালো জায়গায় গেলে, সন্তান যখন এটা খুব চমৎকার একটা জায়গায় যায়, সেই বাবা মার অনুভূতি কেমন। তো আমার আসলে ওইরকমই লাগে যখন আমার এই প্রতিষ্ঠানের, আমাদের প্রতিষ্ঠানের একজন ছেলে বা মেয়ে একটা ভালো জায়গায় কিছু করছে, এটা যখন আমি দেখি তখন ওইরকমই আমার লাগে। আসলে মনে হয় যে খুব আমার আপন কেউ সুযোগ পেয়েছে এবং সেই কাজটা করছে। আর অনিয়ারে যেটা ঋষা প্রশ্ন করেছে, যখন আমার হাত দিয়ে কেউ অনিয়ার যায় তখন মানে আমি কি বলবো যে আমি জানি না ও কত টেনশনে থাকে, তার চেয়ে বেশি টেনশনে থাকি আমি যে অনিয়ারে ও কি করবে, আসলে কি করতে পারে। দেখা যায় যে ও কতটুকু ভয় কাঁপছে আমি জানি না। অনিয়ার তো একটা খুব কঠিন জায়গা, হট চেয়ারে বসে সে নার্ভাস হয়ে যায়, সে নানা রকম ঘামতে থাকে, কিন্তু আমি আমারটাকে অনুভব করে না যে আমি কি বিপদে থাকি। আমি সবচেয়ে বিপদে থাকি আমি। আমার মনে হয় যে কি করবে, কি করতে পারে, কোথায় ভুল করবে, কেমন করবে, এটা নিয়ে আমি ওদের চেয়ে বেশি। কিন্তু এই টেনশনটা আমি কখনো দেখাই না ওকে। আমি দেখাই আরে কোনো সমস্যা নাই, সব ঠিক আছে, ওকে। কিন্তু আসলে আমি সবচেয়ে ভয় থাকি এই সময় যে ওরা কেমন করবে। যে টেলিভিশনেই হোক না কেন, যখন আমাদের ছেলেমেয়েরা যখন কোথাও পারফর্ম করে তখন আমার ওইরকমই লাগে যে ওরা কেমন করবে। আসলে আমি যেটা আশা করেছি সেই আশাটা পূরণ করতে পারবে কিনা, সেই জায়গায় যেতে পারবে কিনা। তারপরে যখন ওরা পারফরমেন্স করে আসে এবং সেটা যদি যখন ভালো হয় তখন অত্যন্ত আনন্দের বিষয় হয়ে যাবে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু এদিক থেকে, আমাদের বুস্টার আছে দীপ্ত টিভিতে, সম্প্রতি সে সুযোগ পেয়েছে, আমি একটু বুস্টার ছোট করে শুনবো। এখানে আসা বা কোর্সে আপনি কি পেয়েছেন ছোট্ট করে একদম, এবং সার্বিকভাবে প্রত্যাশার জায়গাটা কতটুকু পূরণ হয়েছে সেটা একটু বলবেন আপনি। আসলে জীবনে কোনো কিছু করার জন্য মানুষের নিজের প্রচেষ্টাটা সবার থেকে বেশি প্রয়োজন। নিজের প্রচেষ্টার পর একটা মানুষের প্রয়োজন হচ্ছে সাপোর্ট, গাইডলাইন দেওয়ার মতো একটা জায়গা। যে জায়গাটা হচ্ছে মিডিয়া মাইন্ডস থেকে আমি পেয়েছি গাইডলাইন দেওয়া। মানে আমার ভাষায় তেমন প্রবলেম ছিল না, তবে যতটুকুই ত্রুটি ছিল আমার ভেতর ততটুকু সলভ করে দিয়েছে মিডিয়া মাইন্ডস। অ্যান্ড তারা আমাকে গাইডলাইন দিয়েছে কিভাবে করে এগিয়ে যেতে হয়। কিন্তু আসলে নিজের ভেতর প্রচেষ্টা না থাকলে এটা কোনোভাবেই সম্ভব না। সো থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ। আমি একটু নিশা আছে ওই পাশে, নিশার কাছ থেকে একটু শুনি যে নিশা কাজ করছে কয়েকদিন হয়ে গেছে, নিশার সার্বিক অনুভূতিটা একটু যদি জানতে চাই। হ্যাঁ, আমার অনুভূতি আসলে এর আগেও বলেছিলাম, আবারও বলি, এই অনুভূতি আমি কখনোই ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার এখনো মনে আছে আমি যখন প্রথম অন ইয়ার হয়েছিলাম আমি খুবই নার্ভাস ছিলাম। ইভেন আমি চিন্তাও করিনি আমি দেশের এত বড় স্বনামধন্য একটা টিভি চ্যানেলে কখনো নিউজ প্রেজেন্টার হিসেবে অন ইয়ার হব। আর এটার পেছনে হচ্ছে সবচেয়ে বড় অবদান আমি বলবো মিডিয়া মাইন্ড ইনস্টিটিউটের। আর আমি ক্লাস করেছি, সামির ভাইয়ের ক্লাস করেছি, শান্ত ভাই আমাকে গ্রুমিং করিয়েছেন শান্ত ভাইয়ের কারণে, আর সামির ভাইয়ের কারণে, মিডিয়া মাইন্ডস এর কারণে আজকে আমি চ্যানেল আই অন ইয়ার হয়েছি। তো এই অনুভূতি আসলে যারা অন ইয়ার হয় আমার মনে হয় ওনারা ফিল করতে পারবে। তো মিডিয়া মাইন্ডস এমন একটা প্রতিষ্ঠান যেখানে নিউজ প্রেজেন্টেশন, প্রোগ্রাম প্রেজেন্টেশন, স্কিল ডেভেলপমেন্ট এই সব কিছু সমন্বয়ে কোর্স করিয়ে থাকে। আমার মনে হয় যারা কোর্স করছে তারা আসলে রিয়েলাইজ করতে পারছে। তো আপনারা যদি, আমার মনে হয় একটু যদি নিয়মিত ক্লাস করেন, নিজের একটু আগ্রহ বেশি থাকে, হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের মতো আমরা চাই আপনাদেরকে এই জায়গায় দেখতে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছে সঞ্জিদা স্নিগ্ধা খান, যেটিও মিডিয়াতে ব্যবহার করে। ওকে, সেটি হচ্ছে আপনি বলবেন যে আপনার আসলে জার্নিটা বা অনুভূতিটা। ধন্যবাদ আমাদের এই আয়োজনে ইনভাইট করার জন্য। আমি স্নিগ্ধা খান, আপনাদের সাথে পরিচয় হয়নি। আমি স্নিগ্ধা খান, দেশ টিভিতে অনেক হয়েছে 3 মাস। আর আমি এখানে ভর্তি হয়েছি শান্ত মাহমুদ ভাইয়ার কারণে। ভাইয়ার কথার পরবর্তীতে আমি এখানে আসছি। এসে আমি ক্লাস হয় মেবি 24টা, আমি
3-4 দিন ক্লাস করার পর আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানগুলো আমি জানি না কিভাবে করে, কিন্তু ভাইয়ার এখানে যে অটোকিউতে প্র্যাকটিস করা এটা আমার জন্য মানে অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমি সবগুলো মানে ক্লাস না করলেও মানে তারা যে 3-4 দিন আমাকে পড়িয়েছে বা গ্রুম আপ করেছে এতে হচ্ছে আমি অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছি। আর অটোকিউতে যে প্র্যাকটিস করা এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। এই অটোকিউতে প্র্যাকটিস করাতে হচ্ছে আমি মানে মূল বিষয়টা বুঝতে পেরেছি যে কখন আমার পজ দিতে হবে, কখন নিউজটা কিভাবে স্টার্ট করতে হবে, এগুলো ভাইয়ারা আমাকে বুঝিয়েছে। তো আমি এখানে 6-7টা ক্লাস করার পরে আমি অ্যাপ্লাই করি দেশ টিভিতে, সেখানে আমি সিলেক্ট হয়েছি। আর ভাইয়ারা আসলে খুব ভালোভাবে এখানে প্রিপারেশন করায়। তো আপনারা চেষ্টা করে যান, ইনশাল্লাহ আপনাদেরও হবে। সঞ্জিতা ধন্যবাদ। বুসরা আছে, বুসরা অতি সম্প্রতি চ্যানেলটাতে জয়েন করেছে, বুসরা একটু শুনতে চাই। আচ্ছা, শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আজকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউটের কথা কি বলবো, আমার এই অসামান্য অবদানের এই জার্নিতে মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউট অসাধারণভাবে হেল্প করেছে। মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউটের কারণেই আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে এখানে এই সাফল্যের কথা বলতে পারছি। আমি যখন প্রথম যেদিন আসি মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউটে, এটা ছিল একটা সেমিনারের আয়োজন করেছিল মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউট। আমি ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ করে আমার চোখে পড়ে সেই অ্যাপটা এবং এরপর আমি এখানে আসি। এবং এখানে আসার পরে যথারীতি সেদিন শান্ত মাহমুদ ভাইয়া ছিলেন, সামির ভাইয়া ছিলেন এবং আমি একটা রিডার্স পড়লাম এবং পড়ার পরে কেবল শান্ত ভাইয়া এবং সামির ভাইয়ের অনুপ্রেরণার কারণেই কিন্তু আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি আপনাদের সাথে। আর মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউট থেকে যেভাবে গ্রুমিং করানো হয়, অটোকিউতে প্র্যাকটিস করানো হয় এবং প্রতিদিনই দেখা যাচ্ছে নতুন নতুন রিডার্স পড়ানো হয় এবং একজন স্টুডেন্টের উচ্চারণ, বাচনভঙ্গি সবকিছুর প্রতি তারা এতভাবে গুরুত্ব দেয়, একটা স্টুডেন্ট ভালো করতে বাধ্য। আশা করছি এখন যারা ক্লাস করছেন, আপনারা যারা আছেন, আপনাদের মধ্য থেকেও আপনারা এখানে দাঁড়িয়ে একদিন কথা বলবেন, খুব ভালো ভালো এবং স্বনামধন্য প্ল্যাটফর্মে কাজ করবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। বুসরা ধন্যবাদ। আমি বুসরার ক্ষেত্রে একটু বলি, সবার তো আলাদা আলাদা গল্প আছে। ও বললো যে একটা সেমিনার এসছে, তো সেমিনার আসার পরে ওইখানে ভর্তি হবে কি হবে না এটা নিয়ে একটু কনফিউশনে ছিল। আমি সেমিনারে ও যখন একটা স্ক্রিপ্ট পড়লো, আমার কাছে মনে হয়েছে যে ও যদি একটু চেষ্টা করে, আমি ওকে বলেছিলাম যে আপনি একটু এফোর্ট দেন, খুব দ্রুত রেজাল্ট পাবেন। তো সেদিন ভর্তি হয়। তারপরে তো অডিশন প্রসেসটা, সেখানে আমরা মোটামুটি ওকে হেল্প করি। আর তারপরে গ্রুমিং টুমিং যেগুলো বললো ভাইয়া করিয়েছে বা আমরা করিয়েছি, শারীরিকভাবে খুব অল্প সময়ের মধ্যে সে নিজেকে তৈরি করে ফেলতে পেরেছে। আমি একটু শামীম আছে, শামীম হচ্ছে দীর্ঘ 1 বছরের চেষ্টায় সে প্রেজেন্টার হয়েছে। তো ওর মধ্যে প্রচুর হতাশা কাজ করতো, ওকে আমরা বিভিন্ন জায়গায় পাঠিয়েছিলাম অডিশনে। শান্ত ভাইয়া খুবই চেষ্টা করেছেন ওর জন্য, কিন্তু যেটা বলে যে মাঝে মাঝে কপালও লাগে, তাই না? তো সেই জায়গা থেকেও প্রচন্ড হতাশ থাকতো, সবসময় ওর চেহারায় যেটা বোঝা যেত আর কি প্রতিনিয়ত। তো ওকে আমি বলেছিলাম যে আমাদের এখান থেকে যদি স্কিলের দিক থেকে কেউ যদি সবচেয়ে এগিয়ে থাকে তাহলে শামীম। ওকে বলেছিলাম যে ও যাতে একটু ধৈর্য ধরে, তাহলে ও রেজাল্ট পাবে। ও সম্প্রতি স্টার নিউজে যেটি সম্প্রচারের অপেক্ষা রয়েছে, বড় একটি সেট আপ নিয়ে আসছে, স্টার নিউজে সে সুযোগ পেয়েছে। আমি শামীমের কাছ থেকে ছোট করে একটু শুনতে চাই। ধন্যবাদ। আমি প্রথমেই মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউটকে ধন্যবাদ জানাই, কারণ আজকের এই যে আয়োজন, এই যে সামনে দাঁড়ানোর সৌভাগ্যটা আসলে মিডিয়া মাইন্ডস থেকেই এসেছে। বা এই যে আমার পাশে যারা দাঁড়িয়ে আছে, এই দুজন মানুষ যাদের কৃতজ্ঞতা আসলে আমি অনেকটাই আবেগ আপ্লুত আজকের এই দিনের জন্য। যে আমি আসলে একটা জায়গা থেকে যখন ছিটকে পড়ার পর, তখন হতাশা আমাকে একদমই ছেয়ে ধরেছিল, হ্যাঁ। কিন্তু ওই জায়গা থেকে বের হওয়ার জন্য যে অনুপ্রেরণাগুলো, সেগুলোর জন্য আমি প্রথমেই যে কৃতজ্ঞতা জানাই, সেটা সর্বোপরি সব থেকে বড় যে জায়গাটা, সেটা হচ্ছে মিডিয়া মাইন্ডস। আর তারপরে যদি কেউ থাকে, তাহলে আমার ডান পাশেই শান্ত মাহমুদ স্যার। উনি আসলে আমাকে শিখিয়েছেন যে কিভাবে একটা জায়গা থেকে নিজের হতাশা থেকে বের হয়ে আসতে হয়। তারপরেও আসলে এই কথাগুলো আমি কখনো ওইভাবে শুনলেও সেটা আসলে ওইভাবে মেনে চলাটা আমার জন্য কষ্টকর ছিল, হ্যাঁ। যে সারা দিনের পরে যে চিন্তা করতাম যে না, আসলে এই হতাশা থেকে আমার বের হওয়া উচিত, কিন্তু তারপরেও সেটা পারতাম না। তারপরে সব সময় পাশে থেকে সামির ভাই আমাকে যেভাবে অনুপ্রেরণা দিয়েছে, আমাকে যেভাবে সাহস জুগিয়েছে, তো এই জিনিসগুলো না আসলে আজকে আমাকে এই সামনের সারিতে দাঁড় করিয়েছে। আমি নিজেও আশাবাদী যে আপনারা যদি এভাবে লেগে থাকেন, এক কথাই নিজের চেষ্টাটাই আসলে সবকিছু। আর হতাশাকে দূরে ঠেলে দেন, হ্যাঁ। হতাশা আপনাকে অনেকটাই পিছিয়ে দিবে, হ্যাঁ। যতদূর সামনের দিকে এগোবেন, তার থেকে বেশি হতাশা আপনাকে পেছনের দিকে টানবে, যেটা আমার সাথে হয়েছে। তো সবার জন্য শুভকামনা। আশা করি সবার
ইচ্ছা যেন পূর্ণ হয় এবং এই সারিতেই যেন দাঁড়াতে পারে। ধন্যবাদ। আমি জাস্ট ছোট করে একটু অ্যাড করি শামীমের ক্ষেত্রে। ও যখন হচ্ছিল না, আমি তো ওর ব্যাপারে, কারণ আমি ক্লাসে পেয়েছি, অফিসেও এখানে আমাদের সাথে ছিল, আমি দেখেছি যে ওর স্কিলটা খুব ভালো, বাট হচ্ছে না। তো আমি ওর জন্য যেটা করেছি, আমি কিন্তু নিজে ব্যক্তিগত, ছোট করে বলবেন যে হারুন হচ্ছে চ্যানেলেতে মাল্টিমিডিয়ায় কাজ করছেন। সো হারুন এখানে ক্লাস করার পরে, কোর্স করার পরে ওর উচ্চারণে বা প্রেজেন্টেশনে একটা উন্নতি হয়েছে এবং সেটা সে এখন কাজের ক্ষেত্রে গিয়ে সে সেটার সুফল পাচ্ছে। ছোট করে যদি হারুন বলেন। ধন্যবাদ সবাইকে। আসলে সাবির ভাই যেটি বলছিলেন যে উচ্চারণের দিক থেকে, আসলে আমি প্রথমে আসলে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আসলে আমি নিউজ প্রেজেন্ট করবো নাকি রিপোর্টার হবো নাকি কি করবো, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তো সাবির ভাইয়ের প্রথম পরামর্শ ছিল যে আপনি লেগে থাকেন, কিছু একটা হয়ে যাবে। তো এর মধ্যেই কোর্স চলাকালীন সময়ে আমাকে চ্যানেলে আমি একটা সুযোগ পাই। সুযোগ পাওয়ার পর মাল্টিমিডিয়া ডিজিটাল যে সেক্টরটা আছে সেখানে কাজ করার চেষ্টা করি। তো আসলে আমার উচ্চারণে অনেক সমস্যা ছিল। আমি যেটা বরাবরই মতো আবার বলছি যে আমি আহ্বান বলতাম শুরুতে, কিন্তু আমি এখানে এই মিডিয়া মাইন্ডসে এসে সেটা জানতে পেরেছি যে সেই উচ্চারণটা আসলে আহ্বান। তো এইরকম আরো অসংখ্য শব্দ আছে যেগুলো আমি আমার কাজের ক্ষেত্রে সুফল পাচ্ছি। এই জন্য মিডিয়া মাইন্ডসকে আমার অন্তরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং শান্ত ভাই এবং সামির ভাই যে ক্লাসগুলো নিছে সেগুলো আজকে আমার এই জায়গায় আসার জন্য খুবই হেল্প করেছে। হারুন, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আছে রায়হান। রায়হান যদি একটু এদিকে আসেন, আমি একটা ছোট্ট করে বলি। রায়হান হচ্ছে দীর্ঘ অলমোস্ট 4 বছর আগে থেকে চেষ্টা করা শুরু করেছিল প্রেজেন্টার হওয়ার জন্য, তাই না? তো সে অন্য কোনো একটা জায়গায় কোর্স করেছিল, তো বাট কোনো একটা কারণে ওর জবটা হচ্ছিল না। যেখানে করেছে ওনারা খুব ভালো করে শিখিয়েছেন তাকে নিশ্চয়ই। তো দীর্ঘ যখন 4 বছর হয়ে গেছে, এই গ্যাপটা যেন ওর স্কিলে একটু ঘাটতি দেখা দিয়েছিল। তো একদিন আমার সাথে ফেসবুকে যোগাযোগ করে সেখানে আসার পরে আমাদের একটা ক্লাসে সে বসে, তো আমার সাথে কথা বলে, তো ও ভর্তি হতে চায়। এখন আমি ওকে যেটা বলেছি যে আমি বললাম যে আপনি আরো 1 সপ্তাহ সময় নেন, ভর্তি হওয়ার দরকার নেই, যেহেতু একটা জায়গায় কোর্স করেছে। আমি বললাম যে আপনি নিজে ট্রাই করেন, আপনার ত্রুটি কোথায় সেটা আমরা ফাইন্ড আউট করে দিয়েছি। 1 সপ্তাহ পর সে এসে আবার বলে সে ভর্তি হবে, তখন আমরা তাকে ভর্তি হওয়ার জন্য বলেছি। তো আমি রায়হানের এই জার্নিটা শর্ট করে একটু শুনতে চাই। ধন্যবাদ মিডিয়া মাইন্ডস এবং মিডিয়া মাইন্ডসের সাথে যারা যুক্ত আছেন, আমাদের শান্ত মাহমুদ স্যার এবং সামির হোসেন ভাইয়া, তাদের অনুপ্রেরণা এবং তাদের সঠিক গাইডলাইন্সের কারণে কিন্তু হচ্ছে আজকে আমি এই সাকসেসফুল জায়গায় আমি পৌঁছতে পেরেছি। হ্যাঁ, অন্য জায়গায় আমি কোর্স করেছিলাম, আমার তেমন কোনো প্রবলেম ছিল না, কিন্তু এখানে এসে আমি যে খসা মাজাটা, আমার যে সঠিক গাইডলাইন্স, আমার যে প্রপার কেয়ারটা এখানে মিডিয়া মাইন্ডসে এসে কিন্তু আমি পেয়েছি। তো আপনারা যারা আছেন তারাও হচ্ছে একদিন পারবেন যদি আপনারা লেগে থাকেন। আমি 4 বছর পর কিন্তু আমি কিন্তু এই সাকসেসটা পেয়েছি। অনেকের ক্ষেত্রে হয়তো বা আরো কম লাগতে পারে বা বেশি লাগতে পারে, বাট আপনারা সবাই লেগে থাকবেন এবং আপনারা হচ্ছে জায়গাটা ছাড়বেন না। আপনারা হচ্ছে যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করবেন, আর প্র্যাকটিসের জন্য অবশ্যই মিডিয়া মাইন্ডস কিন্তু অবশ্যই আপনাদের সাথে আছে। তো সবার জন্য শুভকামনা। রায়হান, ধন্যবাদ। রায়হান যেটা বললো, আমি আপনারা যারা সামনে আছেন, আমাদের কয়েকজন শিক্ষার্থী আপনারা আছেন, ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না। আপনারা হচ্ছে একটু আগে আমার মাই টিভির হাফিজ ভাই ক্লাস নিয়েছেন, ওনার সাথে কথা হচ্ছিল। উনি আমাকে বলছিলেন যে নিচে যখন গেলাম যে যদি কেউ লেগে থাকে, সবারই সম্ভব, বাট যদি লেগে না থাকে সম্ভব না। আপনার হয়তো যেমন রায়হানের 4 বছর লেগেছে, কারণ